আচ্ছা, প্রথম থেকে আবার শুরু করি। আমাদের অবশ্যই কি করতে হবে, অ্যাড রান করার আগে আমাদের ফেসবুক আইডি ভেরিফাই করতে হবে। যদি আমাদের পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব পাসপোর্ট দিয়ে ভেরিফাই করার জন্য। আর যেহেতু যদি আমাদের পাসপোর্ট না থাকে তাহলে অবশ্যই আমরা কী করব, ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করব। ভেরিফাই করার আগে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে আমাদের ফেসবুক আইডিতে যে জন্ম তারিখ এবং নাম দিছি আমরা, সেটা যেন ভোটার আইডি কার্ডের সাথে সেম হয়। বুঝছেন? তো এটা আমরা কিভাবে করব সেটা আমরা আজকে দেখব। প্রথমে আমরা কি করব, আমরা এই যে অ্যাকাউন্ট, এখানে ছবি দেখা যাচ্ছে না, ফেসবুক আইডিতে যাব। এখানে গেলাম, তারপর আমরা কি করব, সেটিং অ্যান্ড প্রাইভেসি। তারপর আমরা কি করব, আবার সেটিংসে যাব। কোথায় কোথায় গেছি, সেটিং অ্যান্ড প্রাইভেসি, তারপর আবার কোথায়, সেটিংস। তারপর আমরা এখান থেকে পার্সোনাল ডিটেলস, তারপর আমরা আবার কোথায় যাব, পার্সোনাল ডিটেলস। তারপরে এখানে আমাদের কি করতে হবে, আইডেন্টিটি কনফার্মেশন। আইডেন্টিটি কনফার্মেশন, এখানে আমাদের কি করতে হবে, কনফার্ম আইডেন্টিটি, এখানে আমরা ক্লিক করব। আমরা যখন ল্যাপটপে আইডেন্টিটি কনফার্মেশন করতে যাব তখন আমাদের কি করতে হবে, আমাদের ল্যাপটপে একটা ছবি লাগবে আইডি কার্ডের। আইডি কার্ডের ছবিটা কেমন হওয়া লাগবে সেটা আমি দেখা দিচ্ছি। এখান থেকে আমরা কি করব, A4 সাইজের একটা পেজ নিব। নিলাম, নেওয়ার পর আমরা কি করব, এই আপলোড লেখাতে ক্লিক করব। ক্লিক করে ধরেন যে এটাই আমাদের ভোটার আইডি কার্ড, এই ছবিটা আমাদের ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজ, ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজ। তো এটা আমরা এখানে টেনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদের তো ভোটার আইডি কার্ডের একটা সাইজ থাকবে, ঠিক না, ইমেজের। ওইটা আমরা একটু বড় করে দেব, ওটা আমরা একটু বড় করে দেব। আর আরেকটা ছবি দেখি, মনে করি এটা ভোটার আইডি কার্ডের ব্যাক পার্ট। বোঝা গেছে? এইটা আমরা এখন কি করব, শেয়ারে গিয়ে আমরা কি করব, ডাউনলোড। ঠিক আছে? তারপরে এই ডাউনলোড ফাইলটা আমরা কি করব, আমাদের এখানে আপলোড দেব। এখানে আমরা গেট স্টার্টে যাই। এখানে গিয়ে আমাদের কি করতে হবে, প্রথম অপশনটা ক্লিক করতে হবে, রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস। ভোটার আইডি কার্ড কি এখানে কি আছে, ভোটার আইডি কার্ড? হ্যাঁ, ভোটার আইডি কার্ড আছে। আচ্ছা, এখান থেকে কান্ট্রি আমরা সিলেক্ট করব, আমরা কোন দেশের বাসিন্দা, নিউজিল্যান্ড। হতেও পারে আপনি নিউজিল্যান্ডের বাসিন্দা। আমরা একটু ভোটার আইডি কার্ডটা সাইজ করে নিই দেখি। আচ্ছা, তাহলে আগে জন্ম তারিখ চেঞ্জ করে নেবেন। নেওয়ার পরে 24 ঘন্টা পরে আবার হচ্ছে যে এই কাজটা করবেন, ভেরিফাই করার চেষ্টা করবেন। আপডেট এখন করে এখনই আপডেট দিলে হবে না। হ্যাঁ, এখন যদি দেই, চেঞ্জ করে জন্ম তারিখ চেঞ্জ করি, এখনই যদি আমরা এটা ভোটার আইডি কার্ড সাবমিট করি, এখনই দিলে পরে হবে না। বুঝছেন? আর আরেকটা বিষয় হলো যে
যত পুরনো ফেসবুক আইডি তত ভেরিফাই করা সহজ, আর যত নতুন আইডি তত ভেরিফাই করা কঠিন। আর আরেকটা জিনিস আমাদের ভেরিফাই করার আগে খেয়াল রাখতে হবে, অবশ্যই আমাদের কী হওয়া লাগবে, কমপক্ষে 100 জনের বেশি আমাদের ফ্রেন্ড থাকা লাগবে ফেসবুক আইডিতে। সেটা বানাবেন, সমস্যা কি? বুঝছেন আপু? হ্যাঁ বুঝছেন? হ্যাঁ, কমপক্ষে 100 জন ফ্রেন্ড থাকা লাগবে। নেট চলে গেল কেন? তো এটা গেল আমাদের ফেসবুক আইডি ভেরিফিকেশনের ক্ষেত্রে। আমরা এখন একটু মোবাইল দিয়ে দেখবো কীভাবে আমরা আইডি ভেরিফাই করব। তো একটা কাজ করেন, সেটা হলো যে আমরা একটা ভিডিওতে রাখবো কেমনি, সেটার জন্য আমরা গুগল মিটের একটা স্ক্রিন শেয়ার দেন, তো দেখেন দূরে যান, দূরে যান, দূরে যান, দূরে আরো দূরে না। আসছে? এটাতে সব হচ্ছে না। আচ্ছা, আপনারা কি সকালে ক্লাস করতে পারবেন? প্রবাসী আছে, প্রবাসী আচ্ছা, এখন আমরা মিউট করেন। এটা কি আপনি রেকর্ডিং চালু করছেন? সবাই স্ক্রিনে দেখেন। আমার এই কাজটা মোবাইল থেকে আমি করব। মোবাইল থেকে করার জন্য এই তিনটে ডট এখানে আমরা ক্লিক করছি। ক্লিক করার পর আমরা সেটিং এ প্রাইভেসি এই অপশনে যাব। তারপর আমরা আবার কোথায় যাব? সেটিংস। তারপরে পার্সোনাল ডিটেইলস। তারপরে আবার আমরা কোথায় যাব? পার্সোনাল ডিটেইলস। তারপরে এই যে এখানে আইডেন্টিটি কনফার্মেশন। কনফার্মেশন আইডেন্টিটি। তাহলে প্রথম অ্যাড অথবা অপশনটা রানিং অ্যাডস, এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে সিলেক্ট করব আমাদের কি কন্টেন্ট। আমি সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে পার্সোনাল আইডি, আমরা এটা নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এটাতে আমাদের টু ফ্যাক্টর অন করা নাই, আমাদের টু ফ্যাক্টর অন করতে হবে। করতে হবে অন করতে হবে। টু ফ্যাক্টর অন
এসএমএস এসএমএস অন্য ডিটেইলস যেটা আছে থাক ওটা কোনো বিষয় না আমরা কি করব এসএমএস সিলেক্ট করব তারপর আমরা কি করব কন্টিনিউ এই নাম্বারটি এখানে আছে আপনি তো আমরা এটা কি করব কন্টিনিউ দেব আর যদি আমাদের এখানে কোনো নাম্বার অ্যাড করা না থাকে তাহলে আমরা কি করব অ্যাড ফোন নাম্বার এটাতে আমরা কি করব ক্লিক করব বুঝছেন কথা তো আমরা কি করব কন্টিনিউ দেব আচ্ছা কন্টিনিউ দিছি আমাদের ফোন নাম্বারে এসএমএস আসবে 6 ডিজিটের পরে বলবেন এটা একটু একটু অন করবেন এটা একটা কথা আচ্ছা আমরা একদিনে দুইবারের বেশি টু ফ্যাক্টরও ভেরিফাই করার চেষ্টা করব না আইডিও ভেরিফাই করার চেষ্টা করব না বেশি চেষ্টা করলে তখন কি করবে আইডি ব্যান করে দিবে